এই 6টি বৈশিষ্ট্য এবং এই 6টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন যে এই লোকগুলোকে আল্লাহ তাআলা মাগফিরাত এবং ক্ষমার ঘোষণা দিবেন। তাদের জন্য আল্লাহর তরফ থেকে কি থাকবে? তাদের প্রতিদান থাকবে, আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পাবে, মাগফিরাত লাভ করবে, তাদের জীবনের ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত টার্গেট এবং লক্ষ্য জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কোন সেই 6টি গুণ, যে গুণ একজন মুত্তাকি মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে, এবং এই গুণগুলো আমাদেরকে কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে মাগফিরাত এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে। জানা দরকার আছে না নাই? আসুন আমরা সেই 6টি গুণের সাথে পড়ি। নাম্বার 1, যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায়। নাম্বার 2, যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। নাম্বার 3, যারা মানুষকে ক্ষমা করে। নাম্বার 4, যারা মানুষের প্রতি ইহসান করে এবং যে কোনো ভালো কাজ সে করার চেষ্টা করে। নাম্বার 5, কোনো অশ্লীল কাজ করলে, কোনো গুনাহের কাজ করলে, নিজের প্রতি নিজে জুলুম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায়, মাপ চায়, ফিরে আসে। আর নাম্বার 6, সেই পাপ কাজ আর কখনো করে না। এই 6টি বৈশিষ্ট্য যাদের থাকবে, আল্লাহ বলেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত। এই লোকগুলোর আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে এই 6টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে, তো আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা এবং মাগফিরাত এটা পুরস্কার হিসাবে গ্রহণ করবে এবং জান্নাত লাভ করবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, সেই চিরসুখের ঠিকানা জান্নাত পাবে। খালিদিনা ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আল্লাহর জন্য আমলকারী বান্দাদের পুরস্কার কতই না সুন্দর এবং উত্তম হবে ইনশাআল্লাহ।